আমি কি দেখলাম, আমার বাড়িতে আমার বেডে আমারই ছোট বোন আমার স্বামীর সঙ্গে একই বেডে শুয়ে আছে। এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? এই লম্পটটাকে একটা শাস্তি দিতেই হবে, আমার কিছু করতে হবে। হ্যালো, এই কোথায় তুমি? আমি তো বাসায়। আমি অফিস থেকে আসতেছি, বাসায় থাকো তুমি। তুমি বাসায় আসতেছো? ওকে। এই এই কি করি? আরে ওঠ না। এই অথই, এই তোর আপা আসতেছে, সর্বনাশ হয়ে যাবে। এই অথই, এই অথই, আরে তোর আপা আসতেছে, ওঠ, সর্বনাশ হয়ে যাবে। অথই, কি মুসিবতে পড়েছি। এই অথই, অথই, এই তোর আপা আসতেছে, ওঠ। তোর আপা যদি এসে থাকে, তুই এই বেডরুমে শুয়ে আছিস, তাহলে আমার জান শেষ হয়ে যাবে। অথই, অথই, এই ওঠ না। কি করি এখন যদি ওর আপা চলে আসে? আমি কিচ্ছু ভাবতে পারতেছি না। কি ওঠে না? তুমি তুমি এখনই আসলা যে? তুমি না বললা তোমার আসতে আর কিছুক্ষণ লেট হবে? কেন, আমি আসাতে তোর খুব ডিস্টার্ব হয়ে গেছে তাই না? না না, ডিস্টার্ব হবে কেন? কি বলছো এসব তুমি? ডিস্টার্ব হবে কেন? তুমি আসলে ভালো হয়েছে তো। তাই বুঝি? হ্যাঁ। আমার রুমে আমারই ছোট বোন আমার বেডে এই অচেতনভাবে শুয়ে কি করছে? আমার জায়গাটা ওকে দিয়েছিস আজকাল? ছি! না না না, থু! আরে না, তুমি ভুল বুঝতেছো। কি ভুল বুঝছি? যেটা আমার চোখের সামনে হচ্ছে সেটা, নাকি যেটা চোখের সামনে দেখছি সেটা? কোনটা? না, কি না? আমি কিছু জাস্ট স্টপ। আর কি তুই এখানে? আর তুমি ওকে মারতেছো কেন? চুপ! বেয়াদব, নোংরা মনের ছেলে একটা। এই মন মানসিকতা নিয়ে আমার সাথে সংসার করিস? ছি! ফু! আপা, এই তুই আমাকে ছি ওই মুখে আর আপা বলে ডাকবি না। কে তোর আপা? কে তোর আপা? আমি না তোর বড় বোন? লজ্জা করে না? বড় বোনের জায়গাটা নিজে নিতে চাচ্ছিস? মানে এসব মানে কি মানে করছিস? মানে কি? এসব তুমি আকাশ থেকে পড়লি বুঝি? এসব তুমি কি বলছো আপা? আর আমি এখানে কেন? আমি বিছানায় মানে আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমার মাথাটা কেমন ঝিমঝিম করতেছে। আপা বিশ্বাস করো, আমি আমি কিছুই জানি না। দুলা ভাই আমাকে সকাল থেকে ফোন দিয়ে বিরক্ত করতেছিল যে আয় আয়, তুই আমার বাসায় আয়, তোর বোন তোকে খুব মিস করতেছে। আমি এই জন্য আসছি। আমি আসে দেখে তুমি নাই। তারপর এদিকে আয়, তোর গল্প শোনার আমার সময় নেই। আরে আয়, নাম। আয় উঠ, তুই উঠ। আমার নিজের বোন হয়ে কেন আমার সংসারে অশান্তি করলি? বল বল বল, কেন? হ্যাঁ বল। এসব তুমি কি বলছো আপা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি এসব কি বলছো? আমি তো নিজেও বুঝতেছি না। আরে দুলা ভাই, তুমি কিছু বলছো না যে? কি হলো? তুমি চুপ করে আছো কেন? আপা তুমি বিশ্বাস করো, আমি এইসবের কিছুই জানি না। তুমি আমাকে একটু বিশ্বাস করো। দুলা ভাই আমাকে ফোন করে ডেকে নিয়ে আসছে তোমার বাসায়, বলতেছে তুই একটু বাসায় আয়, তোর বোন তোকে খুব মিস করতেছে। এই জন্য বাসায় আসছি। আর আমি এসেই দেখে তুমি নাই। আসার পরে আমি দুলা ভাইকে বললাম, দুলা ভাই আমার না খুব গরম লাগতেছে, একটু শরবত বানাই দাও। তারপরে খাওয়ার পর আরে তুই আয়, আয়। বস বস বস। কি খবর? খুব গরম লাগছে দুলা ভাই। কিছু খাবি? হ্যাঁ, এক গ্লাস পানি খাও। আচ্ছা ঠিক আছে।
সাথে যে কি হচ্ছে আমি তো নিজেও জানি না আপা, তুমি বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি কিছু জানি না। আর আমি কেন তোমার সংসারে অশান্তি করব, আর আমি কেন তোমার জায়গা নেব আপা? এসব তুমি কি বলছো? দুলা ভাই, দুলা ভাই, তার মানে আপা ছিল না জন্য তুমি আমাকে ফোন করে তোমার বাসায় নিয়ে এসে তুমি আমার সর্বনাশ করেছো। ছি 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 ছি। এটা তুমি আমার সঙ্গে করতে পারলে দুলা ভাই? তুমি আমার সব কিছু শেষ করে দিলে। তুই জানি, আমি জানি তুই অন্যায় করতে পারিস না, তুই কান্না করিস না। তোর কোনো অপরাধ নাই, তোর এই বোন বেঁচে থাকতে তোর কিছু হবে না। যা সর্বনাশ হয়েছে হয়েছে। এই আসল কালপিটটা আমি সারাদিন কষ্ট করে ডিউটি করে আসি, আর তুই এইসব রঙ্গলীলা করিস আমার অবর্তমানে, আমার চোখের আড়ালে, আর সেও আবার আমারই বোনের সাথে। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। দাঁড়াও আপা, এই কালপিটকে তো আমি শাস্তি দেব। এই যা সর্বনাশ করা তো আমাকে করেছে তাই না, একে আমি ছাড়বো না। এই চল। না বোন, তুই নিজের হাতে আইন তুলে নিতে পারিস না। এই কালপিটটা যা ব্যবস্থা করার, যা পদক্ষেপ নেওয়ার, তা একমাত্র আইনই নেবে। ওকে এই বন্ধ কারাগারের মধ্যে, জেলখানার মধ্যে বন্দি করে বোঝাবো যে বসে থেকে খাওয়া আর নিজের শয়তানি বুদ্ধিগুলা কীভাবে করে, বাকিটা জেলখানায় হবে। চল আয় বোন।